প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। কেমন আছো তোমরা? গত ভিডিওতে আমি তোমাদেরকে পার্সন এর সংজ্ঞা দিয়েছিলাম, পার্সনের প্রকার দিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে আসলে পার্সন কিভাবে তার নাম্বার পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থী, তুমি লক্ষ্য করে দেখো যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আবার দুই, সিঙ্গুলার এবং প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স ইউ নিড সাবজেক্ট। তাহলে তোমার কতগুলো সাবজেক্ট হলো? এই বিশ্ব চরাচরে তুমি যত ইংরেজি বাক্য লেখো না কেন, তোমার মাত্র 6টা সাবজেক্ট তুমি পাবে। এই 6টা সাবজেক্ট দিয়েই তোমার সমগ্র বাক্যগুলো লিখতে হবে। তুমি তোমার পাঠ্যপুস্তক খোলো, বাক্য দেখো, সেখানে বাক্য আছে, সেই বাক্যের সঙ্গে তুমি পরিচিত হওয়ার চেষ্টা করো। বাক্যকে সামনে খাতায় লিখো, লিখা বাক্যকে জিজ্ঞেস করো তুমি কোন ধরনের বাক্য, তোমার কয়টা অংশ আছে, তোমাকে কিভাবে তৈরি করা হয়েছে, তোমার কোনটা সাবজেক্ট, কোনটা বার, কোনটা অবজেক্ট, অবজেক্ট কোনটা সাবজেক্ট, কোনটা বার, কোনটা অবজেক্ট। তুমি বাক্যের সাথে কথা বলো, তুমি বইয়ের সাথে কথা বলো। বই হচ্ছে মানব জীবনের সবচাইতে পরম বন্ধু। তোমার যত বন্ধুরা আছে সবাই তোমাকে ছেড়ে যাবে, বই কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। যত বন্ধুরা তোমার আছে, তোমার কাছে আসলে হয়তো তাদের জন্য কিছু খরচ করতে হবে বা তোমার কিছু সময় নষ্ট হবে, কিন্তু বইয়ের সাথে যদি তুমি সময় যাও, বই তোমাকে উল্টা উপকারিতা দিবে। সুতরাং বইয়ের সাথে সম্পর্ক রাখো, বইটা খুলো, খুলে একটা বাক্য বের করো, বাক্যকে জিজ্ঞেস করো যে তোমার কয়টা অংশ আছে। বাক্য বলবে আমার 2টি অংশ আছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। তারপরে তুমি সাবজেক্টকে জিজ্ঞেস করো তোমার কি কি আমার জানা দরকার। সাবজেক্ট বলবে আমার নাম্বার শিখো, পার্সন শিখো, জেন্ডার শিখো। তাহলে তো তুমি ওই টেন্স তৈরি করতে পারবে না, তাহলে তুমি অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারবে না। সুতরাং তুমি বইয়ের সাথে কথা বলো, তুমি সেন্টেন্সের সাথে কথা বলো। তাহলে সেন্টেন্সের এই যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি আই, উই, ইউ, ইউ, হি, শি, হি, শি, ইট, হি, শি, ইট, হি, শি, হি, শি, ইট, অথবা কোনো নাউন, এটা তোমাকে জানতে হবে। তাহলে গ্রামার বলছে আমি আর তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পার্সন তারা। অর্থাৎ আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকিরা সব থার্ড পার্সন। তবে আমির বহু বচন আমরা, তুমির বহু বচন তোমরা। অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স ইউ নিড সাবজেক্ট, অনলি 6 কাইন্ডস অফ সাবজেক্ট। তোমার কিন্তু 6 সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট নেই। যত বাক্য ইংলিশে তুমি দেখো সবগুলো 6টি সাবজেক্ট দিয়ে তৈরি। এখন আমরা যে পার্সনটা চিনলাম, এখানে কি লিখেছি? হি, শি, ইট এবং নাউন লিখেছি। নাউন বলতে কি বোঝায়? নাম। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, হি, শি, ইট এবং দে। এখানে একটা নাউনের কথা আছে, যেমন করিম। তাহলে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। তাহলে করিম কোন পার্সন? প্রশ্ন আসে না? করিম কোন পার্সন? করিম কিন্তু থার্ড পার্সন, কারণ আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। বাক্যের সাবজেক্টের পার্সন চিনাটা একদম সহজ। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকিরা তো সব থার্ড পার্সন। তবে আমির বহু বচন আমরা, তুমির বহু বচন তোমরা। আরো একটি জিনিস লক্ষ্য করো, আমরা বলছিলাম 6টি সাবজেক্ট আছে। 6টি সাবজেক্টের রূপ দেখি। আই এক বচন, উই বহু বচন, কিন্তু সেকেন্ড পার্সনে গেলে দেখবো ইউ, 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 ইউ। তাই ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। আমি আগের ভিডিওতে বলেছিলাম ইউ কিন্তু 2টা অর্থ দেয়। একটা হলো ইউ কিন্তু 3টি অর্থ দেয়: সম্মানার্থ, সমার্থ, তুচ্ছার্থ। সম্মান করে বললে ইউ অর্থ আপনি, আর সমার্থে বললে ইউ অর্থ তুমি, আর যদি তুমি তুচ্ছ করে বলো ইউ অর্থ তুই। যেমন কোন মসজিদের ইমাম সাহেবকে যদি আমরা জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম অথবা হোয়াট ইজ ইউর নেম, তো কি বলা হলো তাকে? আপনার নাম কি, এই কথাই বলা হলো। নাকি আমরা বললাম তোর নাম কি? ইমাম সাহেবকে কি তোর বলা যাবে? যাবে না, তাকে সম্মান করে বলতে হবে। আমার একটা ফ্রেন্ড আসলো, আমি তাকে বললাম হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? সে সমার্থে তাকে বললাম। কিন্তু যখন আমি কোনো, ধরো তোমার একটা মোবাইল হারাই গেছে, তুমি চুরটাকে ধরছো, কিন্তু তাকে তুমি বলবো তোর নাম কি? ওইখানে কিন্তু ইমাম সাহেবের জন্য হোয়াটস ইউর নেম,
হোয়াট ইজ ইউর নেম, ওই তোমার জন্য হোয়াট ইজ ইউর নেম, ওই চোরের জন্য কিন্তু হোয়াট ইজ ইউর নেম। তো চোরের জন্য তোর নাম কি, অর্থাৎ তাকে অসম্মান করে বলা হলো, তাকে তুচ্ছ করে বলা হলো। ক্লিয়ার করে নিতে হবে পড়াশোনা। আজ পর্যন্ত আমরা কিন্তু অনেকেই আছি যতটুকু পারি ততটুকু শিখি না। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর লাইফ ইউ নিড এডুকেশন। এডুকেশন ছাড়া জীবন কোনোদিনও উন্নত হতে পারে না। সুতরাং আমরা ইংলিশকে একদম ভয় পাবো না। যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো বেসিক, ইংলিশের বেসিক। অর্থাৎ তুমি যদি ভাষাটা শিখতে চাও তাহলে ভাষা কাকে বলে, ভাষাকে কিভাবে প্রকাশ করা যায়, লিখে প্রকাশ করা যায়, বলে প্রকাশ করা যায়, ভাষাকে লেখার জন্য লেটার দরকার, লেটার দিয়ে ওয়ার্ড হয়, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়, সেন্টেন্স তৈরি করতে তিনটি বিষয় লাগে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এগুলো দরকার। সাবজেক্টের তিনটা বিষয় আমাদেরকে জানতে হবে, যেমন নাম্বার, পার্সন এবং জেন্ডার, যেগুলো আমি তোমাদের জন্য একটু কষ্ট করছি, তোমরাও আমাদের সাথে তাল মিলিয়ে নাও। আমাদের ভিডিওগুলো দেখো, সাথে সাথে তোমার বইটাকে তুমি ব্যবহার করো। আমি কিন্তু বইয়ের উপর গুরুত্ব দেই বেশি। আমি যতটুকু তোমাদেরকে বলবো এটুকু শুধু তোমাদেরকে একটু আগিয়ে দেওয়ার প্রয়াস মাত্র। যদি আমার এই কষ্টটুকু তোমরা মেনে নাও, যদি একটু কাজে লাগাও, আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে পেয়ে গেলাম 6টা সাবজেক্ট। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। নো চিন্তা ডো ফুর্তি। অর্থাৎ তুমি 6 সাবজেক্ট দিয়ে বাক্য তৈরি করবে। বসো না, তোমার বইটা খুলে তুমি একটু দেখো না, তোমার বইটা খুলে একটা বাক্য লেখো। মনে করো আমরা যদি এখানে এই বাক্যটা লিখি যে করিম ইজ এ কাউবয়, করিম একজন রাখাল। তাহলে এই যে অংশ সাবজেক্ট, এই যে ভার্ব, এটুকু কি অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এটুকু হলো কি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তুমি এই সাবজেক্টকে জিজ্ঞেস করো যে তোমার নাম্বার কি, পার্সন কি, জেন্ডার কি, তাহলে সে উত্তর দিবে করিম কোন পার্সন। মনে পড়ে? আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। তো করিম কোন পারসন? করিম কিন্তু থার্ড পারসন, কারণ করিম তো আমি তুমির মধ্যে পড়ে নাই। আমি আর তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পারসন তারা, সুতরাং করিম থার্ড পারসন। তো করিমকে জিজ্ঞেস করো যে তোমার পার্সন কি। করিম তো আমি আর তুমির মধ্যে নাই, করিম থার্ড পারসন। এখন করিমকে জিজ্ঞেস করো তোমার লিঙ্গ কি, তোমার জেন্ডার কি। দেখাইতে যাচ্ছে এটা বাটা মানুষ, অর্থাৎ করিম হলো মাস্কুলিন জেন্ডার। আর করিমকে জিজ্ঞেস করো তুমি কয়জন, তোমার বচনটা কত। আচ্ছা তুমি বলো তো করিম কয়জন? প্রিয় শিক্ষার্থী, একজন। ইয়েস, করিম একজন। সুতরাং করিম একজন সাবজেক্ট। করিম কি একজন সাবজেক্ট। সাবজেক্টের কাজ করা দরকার। সাবজেক্ট বাক্যের মধ্যে কি করে? কর্ম সম্পাদন করে, কাজ করে। করিমের কাজ হইলো কি? গরু রাখা। করিমের কাজ কি? গরু রাখা। সুতরাং করিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাস্কুলিন জেন্ডার। অর্থাৎ করিম হচ্ছে এটা থার্ড পারসন, অর্থাৎ নাম পুরুষ। করিম হচ্ছে থার্ড পারসন, নাম পুরুষ। এটা হলো সিঙ্গুলার নাম্বার, সে এক বচন। করিম কি? এক বচন। সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মাস্কুলিন জেন্ডার, অর্থাৎ করিম একজন পুরুষ মানুষ। তোমাকে অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওগুলো দেখো, আস্তে আস্তে বইয়ের সাথে মিলিয়ে নাও, তোমার জীবন অবশ্যই সুন্দর হবে। আমি কিন্তু বেসিক পড়াচ্ছি এখন বর্তমানে। 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই সুন্দর সুন্দর ক্লাস আমি তৈরি করার চেষ্টা করব। একেবারে এক থেকে একবার শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার, তারপর রাইট ফ্রমস অফ ভার্ব যতগুলো আছে, ট্যাগ কোশ্চেন, নারেশন, ভয়েস, সবগুলোই তোমাদেরকে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তবে আগে যদি ইংলিশ শিখতে চাও তাহলে একেবারে গোড়ার থেকে একবারে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজকে লিখতে লিটার, ওয়ার্ডস, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ সব তোমাকে জানতে হবে। এগুলো আগে তোমাকে দিচ্ছি, তুমি এগুলো সংগ্রহ করে রাখো, মাথার মধ্যে রাখো। তারপরে যখন তুমি টেন্স গঠন করতে যাবা, যখন তুমি ট্যাগ কোশ্চেন করতে যাবা, যখন নারেশন চেঞ্জ করতে যাবা, ভয়েস চেঞ্জ করতে যাবা, ডিগ্রি চেঞ্জ করতে যাবা, দিস ওয়ান ইজি টু ইউ, সেটা তোমার জন্য খুব ভালো হবে। দিস ওয়ান ল্যাঙ্গুয়েজ, নো ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিফিকাল্ট। ডোন্ট অ্যাফ্রিড, ভয় পাওয়ার কোনো কারণই নাই। দিস ওয়ান ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিফিকাল্ট, ভাষা কখনো কঠিন হতে পারে না। আসো আমরা সুন্দর করে অধ্যয়নের মাধ্যমে ইংরেজি ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করি, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।